সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা বর্তমানে অবস্থান করছি অরণখোলা পশুরহাট। আর এটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা গ্রামে। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার সামনেই কিন্তু চমৎকার কিন্তু হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের ষাঁড় গরুগুলো এবং তার পাশাপাশি শাহিওয়াল জাতের গরু কিন্তু রয়েছে। তো দর্শক, আজকে হাটের মধ্যে সেরা যে দুটি গরু রয়েছে আমরা ওই দুটা গরু দেখানোর চেষ্টা করব। দর্শক, আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমার দর্শকরা সবাই আপনাকে চিনবে, কারণ আপনার অনেক প্রতিবেদন আছে আমার চ্যানেলে। জি জি জি। সাধারণত আমার দর্শক জানে যে সাব্বির ভাই ছোট ছোট ষাঁড় বাচ্চার ব্যবসা করে। জি। তো সাব্বির ভাই আজকে তো একদম দর্শকদের মানে চমক দেখাই দিলেন সবাইকে। জি জি। মানে পুরো অরণখোলা হাট, উত্তরবঙ্গের এটা দ্বিতীয় বৃহত্তম হাট। জি। এই হাটের সর্বোচ্চ বড় গরু আপনার কাছে। জি। কিভাবে কি করলেন একটু দর্শকদের বলবেন? কিভাবে কি করবো, আমার বাসার লালন পালন করা মানে একদম আপনার বাসায় লালন পালন করা? হ্যাঁ, এটাকে কোনো বাজো খাবার খাওয়াই নাই। আচ্ছা। মানে যা খাবারগুলো খাওয়াইছি দানাদার খাবার। আচ্ছা আচ্ছা। যেমন ভুট্টার আটা, কাঁচা ছোলা, জি, খুদের ভাত, আচ্ছা, ভুসি গুঁড়া, এগুলো খাওয়াইছি। এই সমস্ত খাওয়াইছে? জি। যদি একদম বাড়ির গরু ভাই? হ্যাঁ, একদম বাড়ির গরু। যদি বাজো খাবার খাওয়াইতাম, গরু এত বেলা হাফসাই তো অনেক কিছু মনে করেন হাট ফেল করতো। এটা তো ওজন তো আর কম না, দুটা তাদের মধ্যে কোনো মানে ক্লান্তি নাই? ক্লান্তি নেই। আচ্ছা আচ্ছা। তো কতদিন লালন পালন করলেন ভাইয়া? এটাকে লালন পালন করছি আমি দুটা গরুকে 3.5 বছর। 3.5 বছর? জি। তাহলে তো অনেকটা মায়া জড়িয়ে আছে গরুর সাথে। এটা লালন পালন করছি, এটা আমার মনে করেন যে ছেলের মতো। আচ্ছা। তো ভাইয়া যে কথাটা বলবো আর কি, মানে এই যে 3 বছর 3.5 বছর লালন পালন করছেন, জি, তাহলে তো একবারে মানে বাচ্চা থাকতে নিয়ে আসছিলেন? হ্যাঁ, বাচ্চা থাকতে কিনছিলাম আমি। একবারে বাচ্চা থাকতে? জি। আচ্ছা। তো ভাইয়া আমরা একটু গরুগুলো একটু মানে সীমিত আকারে দেখানোর চেষ্টা করি। জি, দেখান। তো এই যে শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে ভাইয়া, এই গরুটার জাত সম্পর্কে একটু বলবেন? এটা শাহিওয়াল জাতের একটা উন্নত জাতের বাচ্চা। শাহিওয়ালের একটা উন্নত জাতের বাচ্চা? আচ্ছা ভাই, দাঁত হয়েছে কি গরুটার? দাঁতে 6টা। 6 দাঁত? জি। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন 6 দাঁতের একটা কিন্তু শাহিওয়াল। এখনো অনেকটা জায়গা আছে এখনো। মাশাআল্লাহ, এখনো অনেক লুজ। কোন দর্শক ভাই যদি নিতে চায় এখনো লালন পালন করার জন্য নিতে পারবে। এখনো লালন পালন অতদিন আর খাওয়াইতে পারলাম না, যেহেতু অনেকটা আমি শ্রম দিছি পাশে। আচ্ছা আচ্ছা, যেহেতু আপনার আরো ব্যবসায়ী মানুষ। জি। দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিরিয়ালের 1 নম্বর গরু ছিল। হাটের কিন্তু যে সেরা দুইটা গরু আমাদের একে যদি লালন মানে বলা ধরে যদি আমি ছুঁয়ে দেখা যায় কিছু বলবেন, অনেকটা শান্ত বাচ্চা, একদম শান্ত, খুবই শান্ত। আচ্ছা দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবং ঝোলটা মাটির সাথে ঠিক গেছে। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন পাগুলো যদি লক্ষ্য করেন দেখতে পাবেন অনেক মোটামুটি এবং নাভিটা তো চমৎকার আসছে অনেক সুন্দর। দর্শক, এই যে নাভির অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, পাগুলো যদি লক্ষ্য করেন দেখতে পাবেন অনেক মোটামুটি। ভাই আমরা একটু পিছন সাইড থেকে দেখাবো গরুটাকে। দর্শক, পিছন দিকে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পাবেন মাশাআল্লাহ পিছন সাইড থেকে আসলে এত বড় গরু ওনার মধ্যে আসছে না আসলে। দর্শক দেখতে পাচ্ছেন পিছন সাইড থেকে মাশাআল্লাহ অনেকটা পাতলা। এই সাইডের তো মাংস একদম মানে নেমে গেছে। আরো মনে করেন লাগার জায়গা এখন আছে, অনেক জায়গা রয়েছে। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন ভাই এটা তো সিরিয়ালের 1 নম্বর গরু আপনার, মানে বাড়ির যে দুইটা গরু তার মধ্যে 1 নম্বর, শাহিওয়াল জাতের গরুটা। আচ্ছা, তো ভাই এটা শাহিওয়াল জাতের গরু? হ্যাঁ, শাহিওয়াল জাতের। আচ্ছা, এই গরুটাতে মানে যেহেতু দাঁত হয়ে গেছে তাহলে মাংসের দামে চলে আসছে আর কি। তো মাংস কতটুকু আইডিয়া করছেন? মাংস আছে 19 থেকে 20 মণ। আচ্ছা, 19 থেকে 20 মণ। জি। আচ্ছা, এটার দামটা কেমন চাচ্ছেন আর কি হাটের মধ্যে? এটার দাম চাচ্ছি 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকা? আচ্ছা, এই 11 লক্ষ টাকা এখানে কি এটা একদম থাকবে নাকি কিছু কথা বলা যাবে? সীমিত দরদাম করা যাবে। সীমিত দরদাম করা যাবে। আচ্ছা, যেহেতু আপনার বাড়ির জিনিস অনেকটাই মানে মায়া জড়িয়ে আছে, জি জি, সে ভালোবাসায় মানে প্রতিদান করে আর কি মানে বিক্রি করবেন না খাতিরে একটু কম বেশি আছে। আচ্ছা আচ্ছা, তো এটাই ছিল সেই সিরিয়ালের 1 নম্বর গরু শাহিওয়াল ব্রিডের একটা কিন্তু মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম মানে দেখার মতো গরু। তো ভাই আমরা 1 নম্বর গরুটা দেখালাম, আমরা এবার 2 নম্বরটা একটু দেখানোর চেষ্টা করি। দেখেন সাব্বির ভাই সিরিয়ালের 2 নম্বর মাশাআল্লাহ, তো হাতির মতো দেখতে পাচ্ছি। হাতি, অরিজিনাল হাতি। অরিজিনাল হাতি দেখলে পারে এটা বিশেষ করে এটা অরিজিনাল হাতি। আগাগুলো মনে করেন যে স্কয়ার। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন, দর্শক দেখতে পাচ্ছেন এই পাগুলো তো অনেক মোটা। আমার বিশ্বাস ভাই এই গরুগুলো যদি মানে বড় খামারি যারা আছে, যেমন সাদেক এগ্রো, ডিজাইন এগ্রো, আমাদের ইমরান সাহেব আছে, তারপরে অনেক বড় বড় খামারি আছে, তারা যদি এই গরুগুলো আগে দেখতো আর কি, তারা অবশ্যই মানে
মানুষ সংগ্রহ করতো, হয়তো তাদের মানে উদ্দেশ্যে এতদিন পৌঁছায়নি গরুটা। তবে দর্শক এখন যদি ইমরান সাহেব যদি দেখে গরুটা তাহলে হয়তো সংগ্রহ করবে। এইটার মূলত জাতমান সম্পর্কে একটু বলবেন না? এটা একটা ফিজিয়াম জাতের বাচ্চা, মানে ফিজিয়ামের ভিতরে অনেক কোয়ালিটি থাকে, কোনো সাদা হলে কিন্তু ফিজিয়াম হয় না। আচ্ছা, জাতমান লাগে। এটা হচ্ছে অরিজিনাল ফিজিয়ামের ভিতরে ক্রস আছে, কিন্তু খুব হাইব্রিড একটা বাচ্চা। আচ্ছা আচ্ছা, খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ। হ্যাঁ, দেখবেন ঘাড়ের গর্দানগুলা, মানে পা হাতগুলা, জাতমানের একটা পার্সেন্টের বাচ্চা। দর্শক দেখতে পাচ্ছেন খুব জাতমান সম্পূর্ণ। কিন্তু ভাই এটার কি দাঁত হয়েছে? এটারও 6 দাঁত। 6 দাঁত। দর্শক দেখতে পাচ্ছেন এটার কিন্তু 6 দাঁতের একটা ষাঁড় গরু। হাইট ওয়েট মাশাআল্লাহ চমৎকার রয়েছে। তো এই গরুটার ওজন কতটুকু হবে? এটার ওজন আছে 23 মণ। 23 মণ। দর্শক দেখতে পাচ্ছেন আগেরটার তুলনায় কিন্তু এটা অনেক বড়। মাথাটাও দেখাবেন দর্শক ভাইকে। দর্শক দেখতে পাচ্ছেন আসলে মাথাটা আপনারা দেখতে পাবেন মাশাআল্লাহ অনেক বড়। আসলে এত বড় গরু মোবাইলে আসছে না, ক্যামেরাতে আসবে না। তো এটা ওজন কত? আচ্ছা, তো মাংস আসবে 23 মণ। জি। আচ্ছা, তো এটার দামটা কেমন পড়বে? দাম চাচ্ছি 14 লক্ষ টাকা। 14 লক্ষ টাকা। দরদাম করার সুযোগ আছে, এখানে দরদাম করে নিতে পারবে। দর্শক দেখতে পাচ্ছেন এটা 23 মণ ওজনের একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা ষাঁড় গরু। আস্কিং প্রাইস কিন্তু 14 লক্ষ টাকা। এখানে অবশ্যই আপনার সঙ্গে কথা বলতে পারবে ভাই? জি, অবশ্যই পারবে। অবশ্যই কথা বলে দরদাম করে নিতে পারবে। দরদাম করে নিতে পারবে। সাব্বির ভাই তো এই দুইটা কালেকশন? জি, আজকে দুইটা কালেকশন, মানে হাট ছেড়া কালেকশন। জি। তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলবেন। দর্শকের উদ্দেশ্যে বলা ছিল যে যদি কোনো দর্শক ভাই, আসলে আমরা গরুগুলো বাসায় লালন পালন করছি, খাওয়াইতে বেশি দিন পারি না, মানে এটা গরু এখনো মনে করেন 3-4 বছর আরো পালা যাবে, লালন পালন করা যাবে। এটা যে সুন্দর চামচুদা, অনেক সুন্দর, পালা যাবে। যদি কোনো দর্শক ভাই নিতে চায় নিতে পারবে, লালন পালন করার জন্য নিতে পারবে। আবার যদি মনে করে যে কুরবানি দিব, কুরবানির ইচ্ছক হিসাবে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো দর্শক যেভাবে খুশি সেভাবে নিতে পারবে। আচ্ছা, আর আশা করা যায় যে গরুর যে রূপ মানে সৌন্দর্যটা আসছে আর কি, ওটা বিক্রি হয়ে যাবে দুইটা গরুই ইনশাআল্লাহ। আশা করা যায় বিক্রি হয়ে যাবে। আচ্ছা, তো তারপরেও যদি বিক্রি না হয়, আমার দর্শক যদি কোনো দর্শক নিতে চায় ঈদের আগে, তারা তো নিতে পারবে ইনশাআল্লাহ, নিতে পারবে। তো আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। 07 61 92 92 1696। জি। এটাতে এই হোয়াটসঅ্যাপ আছে? হ্যাঁ, এটাতে আছে। মানে আমার দর্শক ভাই যদি হাটে গরুটা বিক্রি না হয়, সেই ক্ষেত্রে আমার দর্শক ভাই আপনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। আচ্ছা ভাইয়া, তো এই হাটের মধ্যে আসলে আপনারা যে জায়গায় আছেন সব বড় বড় গরু, এর মধ্যে আর প্রচুর ভিড়, তার মধ্যে আপনি আপনার অনেক মূল্যবান সময় দিলেন ভাইয়া, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।